আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতি অংশ থেকে যে সৃজনশীল অঙ্কটি এসেছিল সেটা আমরা সমাধান করব খুব সহজভাবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দেওয়া আছে এক্স এর মান সেক থিটা, ওয়াই এর মান দেওয়া আছে সাইন থিটা এবং এ দেওয়া আছে কস থিটা হলে ক নম্বরটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। খ আর গ উদ্দীপক থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে আর গ নম্বর সমাধান করতে হবে। ক নম্বর একটা ছোট্ট মান দেখো, ক নম্বর দেওয়া আছে কট এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু যে 1 হলে তাহলে এখান থেকে এ এর মান বের করতে হবে। দেখো নম্বর ক দেওয়া আছে যে কট এ প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। যেহেতু বাম পাশে কট আছে, ডান পাশে আমরা এখানে কট লিখব। কট বাম পাশে যদি সাইন থাকতো এখানে আমরা সাইন নিতাম, বাম পাশে কট আছে এখানে কট নেব। আচ্ছা, এখন দেখো কট কত ডিগ্রি মান হলো 1। আমরা জানি যে কট 45 ডিগ্রি মান হয়, তাহলে এখানে আমরা কত লিখব 45 ডিগ্রি। দুই পাশে কট আর কট বাদ দিব, থাকতেছে এ প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ এর মান বেরোচ্ছে কত 30 ডিগ্রি। এটা আমাদের ক নং প্রশ্নের সলিউশন। এবার খ নম্বর বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে এটা সমান এটা। উদ্দীপক থেকে আমরা বের করবো এক্স এর মান, উদ্দীপক থেকে আমরা এক্স এর মান বসাই দেব, বসালেই আমাদের প্রমাণ চলে আসবে। দেখো নাম্বার খ হলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। উপরে দেওয়া আছে এক্স প্লাস 1, নিচে দেওয়া আছে এক্স মাইনাস 1। এখন যেটা করবো আমরা এখানে মানটা বসিয়ে দিব। আমরা এক্স এর মান দেওয়া আছে কত সেক থিটা প্লাস 1 আর নিচে হবে কত সেক থিটা মাইনাস 1। আমরা এক্স এর মান এখানে বসিয়ে দিলাম। এক্স এর মান দেওয়া আছে সেক থিটা প্লাস 1, নিচেও দেওয়া সেক থিটা মাইনাস 1। এখন আমরা পুরো ঘরটাকে আমরা আলাদা করে নেবো, সেপারেট করে নেব। যেমন এখানে দেখো উপরে সেক থিটা প্লাস 1, নিচে হবে কত সেক থিটা মাইনাস 1। এখন যে কাজটা করতে হবে, নিচে সেক থিটা মাইনাস 1 আছে, এই মাইনাস চিহ্নের বিপরীত মানে সেক থিটা প্লাস 1 দিয়ে লব হরকে গুণ করতে হবে। আবার বলছি, এই অঙ্কগুলো নিয়ম হলো নিচে যা চিহ্ন থাকবে, যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে পজিটিভ দিয়ে লব হরকে গুণ করতে হবে, আর প্লাস থাকলে মাইনাস দিয়ে লব হরকে গুণ করতাম। যেহেতু মাইনাস আছে তাহলে লব হরকে সেক থিটা প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। আগে যা আছে সেটা সব লিখো, সেক থিটা প্লাস 1 নিচে হলো কত সেক থিটা মাইনাস 1। তাহলে আমরা লব হরকে সেক থিটা প্লাস 1 দিয়ে আমরা গুণ করব। সেক থিটা প্লাস 1 দিয়ে লব হরকে গুণ করব। অবশ্যই সাইড নোট লিখবে যে লব হরকে সেক থিটা প্লাস 1 দ্বারা গুণ করে পাই। উপরে যেহেতু দুটা রুট ওভার সেক থিটা প্লাস 1, তাহলে স্কোয়ার যাবে উপরে যাবে হোল স্কোয়ার যাবে। দেখো রুট ওভার সেক থিটা প্লাস 1 দিয়ে এখানে হোল স্কোয়ার যাবে। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রুট ওভারের ভিতরে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, উপরে স্কোয়ার রুট বাদ যাবে, থাকবে সেক থিটা প্লাস 1, আর নিচে সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এর পরিবর্তে লেখা যাবে কত টেন স্কোয়ার থিটা। আমি সাইড নোট দিয়ে দিচ্ছি, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে দেখো এখান থেকে 1 বামে নিয়ে আসি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 টেন ডান দিকে নিলে টেন থিটা হয়ে যাবে, টেন স্কোয়ার থিটা যাবে। এখন দেখো এখানে উপরে সেক থিটা প্লাস 1 আর নিচে স্কোয়ার রুট বাদ যাবে, শুধু থাকবে কত টেন থিটা। টেন থিটাটা সেকের নিচেও আছে, 1-এর নিচেও আছে, আমরা এটাকে আলাদাভাবে নিয়ে নিব। তাহলে থাকতেছে সেক থিটা নিচে টেন থিটা প্লাস 1 ডিভাইডেড টেন থিটা। এখন দেখো এখানে আমরা যেটা করব সেটা হলো আবার এখানে আমরা সূত্র প্রয়োগ করব। সেকের পরিবর্তে লেখা যাবে কত 1/cos থিটা, আর টেন থিটার পরিবর্তে লেখা যাবে কত sin থিটা বাই cos থিটা প্লাস 1/10-এর পরিবর্তে লেখা যাবে কত cot থিটা। এখন এখানে আমরা
ভাগটা গুণ করে নিই, তাহলে থাকতেছে কত 1 বাই cos θ, এখানে cos θ উপরে যে থাকতেছে কত sin θ প্লাস কত cot θ, তাহলে উপরে হচ্ছে cos θ, উপরে cos বাদ যাবে, এখানে 1 বাই sin θ প্লাস থাকতেছে cot θ, 1 বাই sin লেখা আছে cos θ প্লাস কত cot θ। লিখো রাইট হ্যান্ড সাইড a বাই ওয়াই প্লাস 1 বাই ওয়াই, এর মান বসে তো এ হলো কত, এ দেওয়া আছে cos θ আর ওয়াই দেওয়া আছে কত, ওয়াই দেওয়া আছে sin θ প্লাস উপরে 1, ওয়াই দেওয়া আছে কত sin θ, তাহলে cos বাই sin হলো cot θ আর 1 বাই sin হলো কত cos θ, সাজিয়ে নাও cos θ প্লাস কত cot θ, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের খ নম্বর প্রমাণ হয়ে গেল। এবারে আসি আমরা গ নম্বরে। গ নম্বর কী বলছে, গ নম্বরের সমাধান করতে হবে। গ নম্বরের সমাধান করতে অর্থাৎ থিটা মান বের করতে হবে। আমরা লিখি, দেওয়া আছে প্রদত্ত রাশি ক নম্বর আসলে 1/x² মাইনাস y² প্লাস 5a মাইনাস 2 বা ইকুয়াল টু 2 দেওয়া আছে। আর মানটা বসিয়ে দাও। x এর মান দেওয়া আছে কত 1/sec² θ, y এর মান দেওয়া আছে sin² θ প্লাস 5 a দেওয়া আছে কত cos θ ইকুয়াল টু 2। আমরা এখানে x এর মান আর y এর মান বের করে দিলে বসিয়ে দিলাম। x এর মান y এর মান আমরা x এর মান y এর মান আর a এর মান বসিয়ে দিলাম। এখন দেখো এখানে হবে cos² θ 5, এখানে sin² পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস কত cos² θ প্লাস 5 cos θ ইকুয়াল টু 2 cos² θ মাইনাস 1 প্লাস কত cos² θ প্লাস 5 মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এখানে যোগ করো, cos² আর cos যোগ করলে কত হবে 2 cos² θ 2 cos² θ প্লাস 5 cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন মিলটাম করো, 3 দিয়ে 6 6, এখানে 2 এর যোগ করে 3 আসলো, আর এখানে cos² 2 cos², এখানে কত প্লাস 5 cos θ, 6 কে 6 2 cos² θ প্লাস 6 cos θ মাইনাস cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে কমানো 2 cos θ, cos θ প্লাস 3 এর মান কমানো থাকতেছে cos θ প্লাস 3 ইকুয়াল টু 0। 2 cos θ মাইনাস 1 আর cos θ প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 cos θ মাইনাস 1 সমান 0, এটা আমরা উপরে লিখি, কোনো জায়গা হবে না। হয় 2 cos θ মাইনাস 1 সমান 0, 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 cos θ ইজ ইকুয়াল টু 1, cos θ 1/2, আমরা জানি cos সাইড থেকে 1/2, cos θ সমান cos কত ডিগ্রি 60 ডিগ্রি, অতএব θ সমান কত 60 ডিগ্রি, অথবা আছে cos θ প্লাস √3, অথবা cos θ প্লাস 3 ইকুয়াল টু 0, এই জন্য -3 যা গ্রহণযোগ্য নয়।